তার মানে এতক্ষণ চান করেছিলে, এখন পুরো কমপ্লিট হয়ে, তাই তো? কি কি? তুমি তো বললে এক্ষুনি এতক্ষণ করেছিলাম, তার মানে না, তোমাকে যখন বললাম চান করে করিনি, এক্ষুনি চান করলাম একটু আগে। বলো। ভাত খেয়েছো? না, খাইনি। কেন? এক্ষুনি এইসব এলাম। কোথায় এলে? কোথাও যাইনি, চান করতে গেছিলাম, এক্ষুনি এলাম। আচ্ছা, চান করতে কি তালাবে যাও, পুকুরে যাও নাকি? কি? চান করতে কি পুকুরে যাও নাকি? হ্যাঁ, আমি পুকুরেই করি। ও, তোমাদের পুকুরে, তাই তো? হ্যাঁ, আবার আমাদের পুকুরে করবো না, লোকেদের পুকুর পাবো কোথায়? ও, বলো। ভাত কখন খাবে? ভাত খাবো না আজকে আর। কেন খাও না কেন? খিদে পাইনি। খাইয়ে দাও নাকি? ঠান্ডা খাই, ঠান্ডা করে দিয়েছো? না, খাইয়ে দিতে হবে না। ঠান্ডা খাবে? ঠান্ডা হাত আছে আমার। বলছি, ঠান্ডা খাবে? স্প্রাইট, 7 আপ? 7 আপ খাবে? না না, আমি খাইনি এটা। খাইনি না খাও না, কোনটা? খাও না, সেই একই খাও। তা খাইনি, একই কি করে হচ্ছে? খাইনি মানে কোনোদিন খাইনি, যারা খায় না মানে খেয়ে দেখেনি কোনোদিন তারা বলে খাইনি, আর খাই না মানে এটা কি? মানে পছন্দ করে না, মানে পয়সা নেই কিনে খেতে পারিনি। হ্যাঁ, এটাই হলো কথা। হ্যাঁ, তোমরা কি খাচ্ছ? কথা তো অনেক, কথা অনেক রকমের মানে আছে, ঠিক আছে? বলো। ভালো লাগে না, মাথা ঘুরছে। কেন, কি খেয়েছো? ঘুম হয়নি রে, তাই না মাথা ঘুরছে। ওই জন্য না অন্য কি কারণে? অন্য কি কারণে শুনি? কি কারণে বুঝতে পারিনি নাকি? বুঝতে পেরেছি, তো এত বুদ্ধি কোথায় রাখা বলো? দেখে বুঝাও যাচ্ছে গলা শুনে। হ্যাঁ, এই বিরিয়ানি ফিরিয়ানি খাও, তোমাদের তো দিন এখন। বিরিয়ানি ফিরিয়ানি সব খেলাম, খেলাম, ফের দেশ থেকে এলো সন্দেশ মিষ্টি ফিষ্টি সব খেলাম। আর বলছেন আর কি খেলো? আর কি খাবো? আর কিছু খাইনি। আর কিছু খাওনি? বিশাল স্পাইডার ফটো মিষ্টি ফটো দিলে পাঠাও। ঢপ মেরে কি হবে বলো? খাওয়ার জিনিস ঢপ মেরে। মন বলছে আরো অন্য কিছু খেয়েছি, ওই জন্য বললাম। আর কি খেয়েছি? যেটা খাই ছেলেরা। পাইনি আর কিছু। বলো। প্রিয়াঙ্কা চোপড়া, তাই তো? বলছি তোমার নাম প্রিয়াঙ্কা না চোপড়া? প্রিয়াঙ্কা চোপড়া। কি বেশি খাই গেছে নাকি? হ্যাঁ, খেয়ে আর উঠতে পারছি না, দেখো না, আগে চাপ হয়ে যাচ্ছে। আমি মাথায় উঠে না পড়ে যাবো। না, আগে উঠবো। উঠতে পারছি না, উঠতে ভালো লাগে না, ঘুমে হয়ে গেছে, খেয়ে মনে হচ্ছে শুয়ে থাকা, উঠবো না। এখনো তো যাইনি, মানে যেখানে কাজ করি সেখানে যাইনি, আগে যেখানে করতাম ওইখানে আছে, শুয়ে আছে। বলো। এই ব্যাপারটা হলে, তাই তো? এই ব্যাপার।
আর কেরালাতে এরকম দেশের মতো না, বুঝলে তো? হুম। হুম। তুমি যে বললে না, তুমি যে বললে ওরকম হয় না, কিন্তু ঠিক আছে। কি হয় না? ওই যে ও, বুঝলে? ও, তাহলে কি খেয়েছো না খাও না? না, খাওয়া জিনিসটা কি? বেশি না কম? হুম, বেশি না কম? বুঝতে পারলাম না। বলছি এটা বেশি খেয়েছো না কম খেয়েছো? খেয়েছি, একটু বেশি করে খেয়েছি। হুম, ওই জন্য ভুলভাল বকছি। কি বলছি আমি? না না, কিছু না। তাহলে মদ খেলে কি হতে বলে তো? কি? বলছি তাই যদি মদ খেতাম তাহলে কি হতে বলতো, এক চিপি মদ খেলে? বিনা নেশা করে যদি এরকম বকছি, তারা যারা, কি বলবো? আচ্ছা, মদ কেমন হয়, মিষ্টি নেই ঝাল? কি জানি, খেয়ে দেখতে হবে একবার। তুমি খাবে, আমাকে এক চিপি দেবে। কি? তুমি খাবে, আমাকে এক চিপি দেবে। না না না। এক চিপির মধ্যে হাফ চিপি পানি দেবে, ঠিক আছে? হাফ চিপির মধ্যে। তাহলে ওইগুলো কোথা পাওয়া যায়, আমি তো সেটাই জানি না। সব জায়গাতেই পাওয়া যায় মদ। সব জায়গা থেকে যেটা সেটা ওই কি একটা দোকান আছে নাকি? না, দোকান তো আছে, সে তুমি দেখে নিতে হবে। এমনি শহর এলাকায় তো যেখানে সেখানে পাওয়া যাবে, একটু জায়গায় জায়গায় এতে, মানে যেখানে সেখানে বলতে একটা দোকান থাকে। যারা খায় তারা খোঁজ রাখে, আমরা কি খাই না কিছু জানি শুধু না। খেলেই শুধু খোঁজ রাখে? কি? খেলেই শুধু খোঁজ রাখে? ছেলেরা সব জায়গায় ঘোরে, তা তো জানবে। এখানে দেশের মধ্যে খারাপ জায়গা, খারাপই নেই জানো, বুঝলে? হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা, দেশে যেমনি 500, 300, 1000, বুঝলে তো? দেশে এমনি 500, 300, 1000, 150 এরকম হয় না? মানে বুঝতে পারছি না, ওরকম খারাপ জিনিস এখানে নেই কেরালা। বাকি যে কটা শহর আছে সব শহরে আছে, খালি কেরালাকে ছেড়ে, বুঝলে? হ্যালো, কেরালাকে ছেড়ে যত এখানে ইন্ডিয়ার মধ্যে শহর আছে সব শহরে আছে। ইন্ডিয়ার মধ্যে কেরালা, বাইরের দেশের মধ্যে সৌদি আরব, আফগানিস্তান, পাকিস্তান, এইসব জায়গা কিন্তু নেই, মুসলিম এলাকা কিন্তু নেই। বাকি যে কান্ট্রি আছে সেগুলোতে আছে, মুসলিম এখানে অ্যালাউ নেই। কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব মুসলিম এলাকাতেই আছে, খালি কেরালাটা বাদ। কেন মুসলিম এলাকায় লেগে না, এখানে তো এখানে মেন কথা অতটা নেই তো, তাই না? অন্য জায়গায় মুসলিমের বেশি, যেখানে শুধু মুসলিম থাকে তারা এমনি করে না, এই ব্যাপার। কি বলবো, এক্ষুনি মানে দেখলাম তো, মানে হোটেলে এত সুন্দর কি করে হয় এখানে বুঝতে পারছি না, বুঝলে? হ্যালো, দেখলেই নেশাই। হাই হাই
হায় হায় তুমি বললে বিশ্বাস করবে না, মানে পুরো কিরকম চকচকে রং, হ্যাঁ ম্যাডাম কি বলবো, মানে এখানে যারা আছে মানে এত সুন্দর ভাবে হিজাব করে না, দেখলে দেখতে মন হেবি সুন্দর হিজাব করে, বুঝলে। বুঝলাম। দেশে তো মুসলিম মেয়ে আছে, ওগুলো তো ভালো লাগে না, কিন্তু এইখানে মানে কি বলবো, মানে যেই দেখবে সে সেরা, মানে আচ্ছা আচ্ছা হিরোইনরা আচ্ছা ঠিক মেকআপ করে আছে, এদের কাছে কিছু না, কিছু না, যাকে বল হিরোইনদের নামে হিরোইন দিয়েছে, খালি ফিল্ম গাইবো এটা হিরোইন, এরা তো দেখতে ভালো না। হিরোইন তো এখানে যারা আছে দেখলে দেখতে মনে হয় হিরোইন কিছু না, এদের কাছে খালি নাম দিয়ে দিয়েছে হিরোইন, ওই জন্য সবাই বলে করে হিরোইনের মধ্যে দেখতে, হিরোইনকে কি দেখতে কিছুই না, এইখানে দেখলে রেখা হয়ে যাবে, বুঝলে। হ্যালো, বুঝলি বুঝলাম। মানে এখানে মুসলিম মেয়েগুলো মানে যেরকম ভদ্র হয় তো, যে দেশের মতো না যে লাইন মারো ফোটাবো, ফোটানোই যাবে না এখানে, এত ভদ্র এখানে মেয়েগুলো, মানে এত ভালো, এর কিছু বলাও যাবে না, দেশের তো বলাই তো। রাজিদা ঘুমাও তাহলে, আর যেটা বললাম কেরালা একটা মেয়ে দেখবে, এত সুন্দর সুন্দর মেয়ে কেরালায়, কি বলবো, মুসলিম মেয়েগুলো বলে রাজিদা, যে দেখবে তাই নেশায়। বলো। হ্যালো। হ্যাঁ কিন্তু দেখবে মানে যখন ভালোবাসা হয় না কারোর সাথে, মানে সুন্দর মেয়ে তো ভালো লাগে, নেশা হয়, কিন্তু যখন কেউ কাউকে মন থেকে ভালোবেসে ফেলে, তখন দেখবে আবার সুন্দরের থেকে সুন্দর লাগে তাকে, বুঝলে তো, সে যেরকমই দেখতে হোক, মানে তাকে মানে ভালো লেগে যায়, পুরো মনে ধরে যায়, এরকম। তোমাকে তো বলেছি এটা না। তবে এখন তো আর সেরকম কাউকে মনে ধরে নেই, বুঝেছো, তাই জন্য সুন্দর দেখলেই ফিদা হয়ে যাচ্ছে, কি বলবো আর। খাই না নিয়ে এখানে না না না, দেখো দেখো এইখানে মানে কি কি করে যেতে হবে বলে বুঝে যাচ্ছে না, ফটো তুলতে হবে, ফটো তুলে তোমায় পাঠটা দেবো, তুমি নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাসই করবে না, বিশ্বাস দেওয়াটা মুশকিল, কি করে বিশ্বাস দিলাম, বুঝলে। মানতে হবে এখানে মুসলিম মিউজিয়াম দেখতে ছেলেগুলো সেরকম, মুসলিম ছেলেগুলোই হেবি জানো, বিশাল লম্বা চওড়া, ফর্সা হেবি সুন্দর দেখতে। বলো। হ্যালো। বুঝেছি। করবো বলো, দেখে দেখে জিন্দগি শেষ, জুটবে আর থোড়ি। দেখো দেশে নেই কেন, দেশে আছে, তাহলে এইখানে মেয়েরা যেরকম গ্লেজ মারে তো, দেশে ওটা হয় না, মানে বিনা মেকআপে, দেশে যেমন এক গাদা লিপস্টিক এক গাদা মেকআপ করে তো, এরা ওরকম করে না, সিম্পল ভাবে থাকে, এত সুন্দর লাগে, মানে এদের মেকআপের প্রয়োজনই পড়ে না, জানো তো। আর চকচকে রং, মানে
রং ফোটে, বেশি থেকে ফর্সা হলে অনেকে মরা মরা রং থাকবে, মরা রং চকচকে গ্লেজ মারা, বুঝলে? যেমন আলো জ্বললে লাইট মারে এরকম লাইট মারে। একটা জিনিস ভালো লাগছে যে মুসলিম হয়েছে, ধর্মটা যেমন আবার মেয়েগুলোও তেমন মুসলিমদের, বুঝলি তো? হ্যালো, হ্যাঁ এখানে মুসলিম মেয়েগুলোও তেমন, কিন্তু হলে কি হবে, কি করার নাই। হ্যালো প্রিয়াঙ্কা, হ্যাঁ বলো। কি করি বলো তো, কিছু ভালো লাগছে না। হ্যালো, হ্যাঁ এখানে এসছি আর সুন্দর সুন্দর মেয়েরা দেখছি, মন খারাপ হয়ে যাচ্ছে। আর সুন্দর সুন্দর মেয়েরা দেখছি আর মন খারাপ হয়ে যাচ্ছে, বুঝলে? বুঝলাম। মনটা খারাপ এই কারণে হচ্ছে যে এইখানে লোকেরা মজা আছে, মানে এত ভালো ভদ্র, বেশি তো অর্ধেকের বেশি সব মানে বিয়ের আগে সব কাজ হয়ে গেছে, তাই না? অর্ধেকের বেশি মেয়েরা সব খাওয়া। হ্যাঁ গো, বেশিরভাগ বেশি, কেন ছেলে কিনেও সেরকম, মেয়ে কিনেও সেরকম, কিন্তু এখানে ওরম নেই, জানো তো? হ্যালো, বুঝলে? এখানে ওইসব হয় না, ওই জন্য আমার ভালো লাগে আরো। তারপরে প্রিয়াঙ্কা, ওই বললো প্রিয়াঙ্কা, হ্যাঁ বললো ভিডিও কল করো। এখন করবো না, পরে করবো বিকালে। বিকেলটা কখন হবে শুনি? বিকেলটা কখনো জানি কত বাজে, 4টে বাজে। হ্যাঁ 4টে, ছিটি আর কটা বাজে পাগলি কোথায়? 3টে বাজে। কি 3টে বাজে। নেশা নাকি? এই যে আর কি করছি নাকি, 15টাতে 14, তাহলে 3টে 14 নয়? সত্যি না কিন্তু, 3টে 14-তে? হ্যাঁ কি বলবো, খেয়ে দিয়ে মাথা গেছে, ঘড়ির টাইমও দেখতে হবে, ঘড়ির টাইমও দেখিনি এখন। তুমি দেখো ভালো করে, 3টে 14 তো। ওরা তো বলছি, আমার কথা তো বলছি, ও আমি ঘড়ির দিকে তাকাইনি। অন্য কিছু খেলে তো আমার হবে। অন্য কিছু কি খেয়েছি বলো? না না কিছু না। আমি কিছু খাই না, ঠিক আছে, আমার মানে একটু বেশি খাওয়া হয়েছে বলে এসেছি, তা নিয়ে এরকম হচ্ছে। ঘুমের ঘর। এমনিতে ঘুম ঘুম পাচ্ছিল, আমাকে বাসে করে এলাম এত দূর। মনে হচ্ছে তোমার প্রচুর নেশা হয়ে গেছে।
ওসব না, আমি নেশা কিছু হয়নি। নেশা মানে এখানে মেয়েদের দেখলাম তো মনটা খারাপ হয়ে গেল। মেয়ে নেশা খেয়েছে। না সব মেয়ে না, এইখানে মুসলিম মেয়েদের কথা বলি। ওইটা বলছি, ওই মেয়েকে বলি। তুমি দেখলে তোমার নেশা হয়ে যাবে, তুমি বিশ্বাস করবে না। আমার দরকার নেই। শুধু তোমার না, এখানে ছেলে মেয়েদের দেখবে এত সুন্দর দেখতে না, তুমি দেখলে তোমার নেশা হয়ে যাবে। তুমি যে বললে না ওই প্রোফাইলে একটা ছেলে ফটো লাগিয়েছেন, তুমি বললে এরকম রিয়েলিটি আছে, ওটা কিছু না, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। ওদের মধ্যে ছেলে, বুঝলে তো, ওইসব ছেলের লুক কিছুই না। ওদের কত সুন্দর সুন্দর আছে, তুমি দেখেছো কোথায়? তুমি ওইখানে থাকলে শুধু বুঝতে হবে, সব জায়গায় ঘোরো তবে তো জানতে পারবে কোথায় কেমন আছে। আমার সব জায়গায় ঘুরে আছে, ঠিক আছে, কোথায় কেমন আমার সব জানা আছে, বুঝলে? হ্যাঁ বুঝলাম। তাও নিজেদের অকাতটা তো রাখতে হবে না, যে ওদের সঙ্গে আমাদের তুলনা করলে না আমরা কোথাও কত নিচে, ওদের পায়ের নিচে আমাদের পাই। উফ, রূপ never in your life compare yourself, okay? আরে চুপ ওদের চুপ সঙ্গে চুপ ওরা শিক্ষিত চুপ দিক চুপ। দিয়ে অনেক উঁচুতে, ওদের মানে দেখতে রূপের দিক দিয়ে ওরা উঁচুতে, ওদের গুণের দিক দিয়ে উঁচুতে। আমরা কি, এটাতে তো আমরা মানে ওদের কাছে কিছুই না। কিছুই না, ওদের সঙ্গে কিছুই না আমাদের এটা বলা তুলনা। ভুল, কিছুই না এটা বলা ভুল। দেখো এখানে মুসলিম তাহলে বিনু, তুমি দেখো যদি পটাতে পটাতে পারো একটা। দেখো হবে না কেন, এদের মন বলে একটা জিনিস আছে, ঠিক আছে, যে এত বড় লোক বলে, এত পয়সাওয়ালা বলে, এত রূপ গুণ বলে, এদের রূপ গুণ থাকতো, রূপ আছে ঠিকই, দেশের মতো না যে অহংকার দেখাবে এ করবে, এরা ওই সামনে, এদের মন এত সাদা, কি বলবো তোমার, নিজের চোখে মানে তুমি এখানে না থাকলে তুমি বুঝতে পারবে না। এখানে কোনদিন ঝগড়াঝাঁটি হয় না, জানো, দেশের মতো। সেইটা এই ঘর বুঝলাম, তা থেকে ওই বলে কি ঘরে তোমার ঝামেলা। সঙ্গে বিয়ে করবে আর একজন যাবে? উফ, ওইখানে অনেকে আছে যারা করেছে, ঠিক আছে, এইখানে মানে দেখো তোমার যদি হয় একটা। দেখো এখানে 97%, ঠিক আছে, 96% মেয়েরা মানে মুসলিম মেয়েরা, সব মানে এত সুন্দর দেখতে, কি বলে তো, মুসলিম মেয়েদের কথা বলছি, 96%। বাকি তার মধ্যে এবার সব রকমেরই আছে, খারাপ দেখতে, এ দেখতে, কালো ফর্সা সব রকমেরই আছে, কিন্তু 96% মানে যা যেখানেই যাবে সব জায়গাতেই ভালোই দেখতে হবে। খুব কমের মধ্যে দু একটা তুমি মাঝে মধ্যে খারাপ দেখতে পাবে, এটা নয় যে খারাপ নেই, ভালো খারাপ সব জায়গাতেই আছে, কিন্তু এখানে একটু ভালো, কিন্তু বেশি ভালো, বুঝলে, আর দেখলে দেখতে মন যায়, এটা আর কি পার্থক্য এই জায়গাটার মধ্যে। বলো। না আমার একটা বন্ধু ছিল, বুঝলে তো, মানে কেরালার বন্ধু, মুসলিম বন্ধু। হ্যালো, তোর সঙ্গে কথা ফথা বলতাম, এসে করতাম, আমি বলতাম এরকম যে একটা ইয়ে করে দে, তোদের এখানে মেয়ে না সুন্দর সুন্দর একজনের কাছে সেটিং করে দে। বলছে দেখ ভাই, এই দেখ ভাই বলে না, বলছে দেখো ভাই আমরা মুসলিম, ঠিক আছে, তুমি তো ভালো রকমই জানো, আর মুসলিমদের প্রেম করা হারাম। মানে হারাম কেন, মানে সেটা শুদ্ধ ভাবে হওয়া চাই, যে প্রেম করলে মানে শয়তানে সবসময় মানে খারাপ ভাবনা চিন্তা আনে, এ করে, অনেক কিছু হয়, খারাপ হয়ে যায়, সেই কারণে আমাদের প্রেম করতে নেই। আর এমনি মেয়েদেরকে সবসময় ইজ্জত করতে হয়, সেই কারণে আমাদের প্রেম করতে নেই। তুমি নিজে বিয়ে করে নাও, বিয়ের পর নিজের ওয়াইফকে ভালোবাসো, কিন্তু এরকম করবে না। আর আমরা আমরা কেরালায় মানে এইখানের লোকরা, এখানের লোকরা কি করে জানো তো, দেশের মতো না যে আগে মেয়ের চক্করে পড়বে, এ করবে, এর আগে নিজের লাইফে মানে ক্লিয়ারলি ভাবে, পড়াশোনা করলো, ইন্ডিয়ার বাইরে চলে গেল, যে ভালো মন্দ মানে লাখ খানিক মাইনে পেলো, 2 লাখ 3 লাখ মাইনে পেলো, সেই মাইনে গুলো নিয়ে এনে দেশে বিজনেস করা চালু করে দিল। এরকম করে বিজনেস করে কোটি কোটি টাকা কামালো, নিজে পায়ে দাঁড়িয়ে পড়লো, ব্যাস, তারপর থেকে এবার মানে কাউকে হয়তো ভালো লাগলো, সেটা বলে লাভ ম্যারেজ হয়ে গেল। আমাদের দেশের মতো নয় যে লাইন মারবে,
ফিউচারে কিছু নেই, ছাড়ছুড় হয়ে যাবে, এরকম না। হ্যাঁ, নিজের ফিউচারটা আগে বানায়, তারপরে প্রেমের কথা হয়। প্রেম বলতে কি, মানে ভালো লাগলো হয়তো কাউকে, সেটা যে বলে দিল, নিয়ে হলো, ভালোবাসা হয়ে গেল, লাভ ম্যারেজ, বুঝলি, এরকম। হ্যালো, এরকম এখানে এই হয়, বুঝলে। এই জন্য তো আমাকে এই শহরটা এত ভালো লাগে, জানো তো। নাহলে এত শহর থাকতে আমি কেরালাতেই কেন থাকি। আমার মানে সব শহরে ঘোরা আছে, আমার কেরালাটাকে আমি চুজ করেছি। আই লাভ কেরালা। ঘোরার জায়গা হেবি সুন্দর সুন্দর আছে সব কিছুতে। মানে কোন জিনিসটা আছে বলে যেখানে খারাপ? সব জিনিসটাই ভালো, বুঝলে। হম, বলেছে ও আমাকে বলছিল, আমাকে বলছিলাম অনেক, আমার মানে একটা, বলেছে ও আমাকে বলছিল, আমাকে বলছিলাম অনেক, আমার মানে একটা ইচ্ছে আছে, তাহলে একটা মেয়েকে বিয়ে করবো। ও বলছে ঠিক আছে, হবে না কেন, হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু মানে তোমাকে মানে বিয়ে হয়ে যাবে ঠিক আছে, কিন্তু তোমার এইখানেই থাকতে হবে, আর নেশা পানি কিছু করলে হবে না। মানে আমাদের এখানে নেশা পানি চলে না, ওই যে দেশে যেমন গুটখা ফুটকা চুবোই তো। আমি যে দেখো, আমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি নেশার জিনিস কিছু ছুঁই না। তাহলে আরোই ভালো। বলার পর আমাকে বলছে ঠিক আছে, তাহলে আমি দেখছি, ঠিক আছে। আমি বলছি আমার তো এখানে ঘর ফর নেই, ঠিক আছে, আমি কাজ করি যা। বলছে ঘর নিতে কি হয়েছে, আমাদের এখানে মানে যাদের মানে যে অনেক বাঙালি কিছু কিছু ছেলে আছে, মানে যারা বিয়ে করে, তারা মানে ঘর জামাই হয়ে থাকে, এরকম system, বুঝলে? বছরে একবার করে ঘরে গেলে 2 মাস 3 মাস থাকলে চলে যাবে। এবার তারা এবার মানে যে সোনাটা দেয়, কিলো কিলো সোনা দেয়, সেটা থেকে তুমি নিজের বিজনেস খুলে দিতে পারো। এখানে যে মেয়েগুলো যারা সোনা দেয় না, মেয়ের বাপরা যে সোনা দেয়, তাহলে তোমার বিজনেস হয়ে যায়, মানে কোটি কোটি টাকা সোনা দেয়, বুঝলে তো। যাকে বিয়ে করলো, সে মেয়েরা কোটি কোটি টাকা সোনা দেয়, কারণ তাদের মানে আরো বেশি ইয়ে হয়। এমনি ছেলেগুলো সব পয়সা বানায় হয়, কিন্তু তার সাথে দিয়ে দেয় ফিউচার আরো আগে বাড়ার জন্য, বুঝলি, এরকম ব্যাপার। ওই জন্য এখানে একটা মেয়েকে বিয়ে করলে 2 দিনে বললো, ঘর ফর সব করে দেবে এরা, কিন্তু একটা ইয়ে, এইখানেই থাকতে হবে। মানে এটা আর কি, নিজের ঘর, আর এটা হলো শ্বশুর বাড়ি। বছরে একবার করে গেলাম, 2 3 মাস থাকলাম, আবার চলে গেলাম। এইখানে কে থাকবে বলে? তার দেশের ঘরটা কিসের জন্য? ছেলে হয়ে যদি বাইরে থাকি, তাহলে কি হবে বলো? কি হয়েছে, থাকলে কি হয়েছে? না, আমার ওরকম নেই, জানো তো। আমি চাই নিজের মা আব্বার কাছে থাকবো, দরকার নেই। বিকাশ, আমাকে বললাম, কিন্তু নিজের ফ্যামিলি ছেড়ে চলে আসবে, বলছি এরকম হয় নাকি? বলছে হ্যাঁ, ওটাই তো ঠিক না। এই ব্যাপার। এখানে ছেলে মেয়েদের মধ্যে এরকম খারাপ কথা নেই, জানো তো। এই খারাপ ভাষা বেরোবে, উল্টো পাল্টা কথা বেরোবে, সবসময় শুদ্ধ কথা এখানে। দেশে সালারা খালি উল্টো পাল্টা কথা, মেয়েদের নামিয়ে। শিক্ষিত আর মূর্খের মধ্যে কেন বলেছে বল? দেশে সালা শিক্ষিত হলেও মূর্খ, বুঝেছে। নাম কি নাম শিক্ষিত, ওরকম শিক্ষিত সব গ্রাজুয়েশন এ পাস করে ঠিক মতো ইংলিশের স্পেলিং জানে না, কয়েকজন আছে, ভুল ভাল সব লিখ, তারপরে চাকরি পায় না। কেরালার 9 ক্লাসে পড়ে যা পারবে না, দেশে গ্রাজুয়েশন পড়ে তা পারবে না, জানো, বুঝলে। এখানে 8 9 ক্লাস পরে ফুল ইংলিশ শিখে যায়, ওরা পানির মতো ইংলিশ বলে এখানে লোকেরা। কিন্তু ওরা অত ব্যবহার করতে চায় না, যখন প্রয়োজন পড়ে কেউ হয়তো বললে তখনই বলে, আগে তো নিজে থেকে বলে না। দেশে যেমনি এক একজন দেখবে ইংলিশ জানলে কত ভাও খাবে, বলতে লেগে যায়,
অথবা একটা শিক্ষিত ঠিক মতো এর কাছে বললে বলতে পারবে না। এরকম। এই ব্যাপার। That reason I love Kerala. Sorry, this reason. প্রিয়াঙ্কা, হুম, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ একটা বলো। কথা বলবো? সৌন্দর্য মনে লাগেই ঠিকই, বুঝেছো? কিন্তু হুম, একবার দেখে বলছি, সৌন্দর্য হয়তো ফিদা করে দেয়, মনে লেগে যায়, এত সুন্দর, ঠিক আছে। কিন্তু তার থেকে বড় কথা কি জানো তো, যখন কাউকে ভালো লেগে না, মানে ভালোবেসে ফেলে না, তখন দেখবে আর সৌন্দর্যের কথা ভাবে না, সে যতই সুন্দর হোক না কেন। মানে যখন ভালোবেসে ফেলবে না, সে তার মানে আর তাকাতেই মন যায় না, কি বলবো। যেমনটা কি আগে সায়নাকে ছাড়া, এখানে যখন ছিলাম, সায়নাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতাম না, জানো। একদম সুন্দর সুন্দর মেয়েতেও তাকাতাম না। এখন আবার ফির তাকানো স্টার্ট। বলো। বুঝলাম। তুমি সব বুঝে গেছো না? বুঝে ABCD সব পেয়ে গেছো। প্রিয়াঙ্কা, হুম, কি অবস্থা, ভালো লাগে? তাহলে গিয়ে বললাম ওখানকার একটা মেয়েকে দেখি, ওখানেই থাকবে কি আছে। এইখানে থাকছে না। আর তখন ভালো লেগে যাবে। তুমি এখানে মেয়েকে বিয়ে করলে তাহলে আর কাজে ধ্যান লাগবে না, সবসময় ওকে দেখতেই ব্যস্ত। বাবা, না, সবসময় ওকে দেখতেই ব্যস্ত, মানে কি অবস্থা। ওর উপরে ফেলে গেছে। শুধু আমি এটা একলা বলি না, ঠিক আছে, এখানে মানে যাতে ছেলে এসছে, ঠিক আছে, মানে হিন্দু মুসলিম যাদের সব দেশের ছেলেরা আছে সবাই বলে এখানে, মানে এরিয়াতে এখানে সব মুসলিম আছে, যেখানটা আছে এখন সব মুসলিম। মানে এত সুন্দর দেখতে না এখানে, মুসলিম হিন্দু মেয়ে, মুসলিম ছেলে মেয়ে, ছেলে মেয়ে, কি বলবো তুমি। আর মুসলিমরা কতটা ভালো হয় সেটা তুমি এই জায়গাটায় যদি আসতে তাহলে বুঝতে পারবে, যে মুসলিম ধর্মটা কেমন আর মুসলিম লোকগুলো কেমন, বুঝলে। হোটেলে ফোটেলে যায় না, তখন তো মানে মুখটা খুলতে হয়। আর যখন মুখটা খোলে কি বলবো, মানে যেন মানে কিছু বলার নেই, হারিয়ে যায় যেন মনটা কোথায়। এত সুন্দর হলে হয় বলো, মনটা তো ঘায়েল হয়ে যায় নাকি। হাসছে না কাঁদছে? হুম, প্রিয়াঙ্কা, হাসছে না কাঁদছে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে হাসছে। হুম, কি বিলকুল। কি বলবো তোমায়, মানে কি বলবো, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তুমি না, যেই দেখবে সেই বলবে, জানো। কিন্তু এইখানে কেউ তাকায় না কেন আমি বুঝতে পারি না। হ্যাঁ, হুম, আমরা বাঙালি কিন্তু শিখে রয়েছি, বাঙালি ছেলেগুলো, কিন্তু এখানের লোকরা তাকায় না কেন এত, কেউ দেখলোই না, যে আর যে কাজে আছে, যে আমি সব চলে গেলো। ওই জন্য ওদের খারাপ। হুম,
ওটাই বলছেন বেকার। কি জানো আমাদের এরকমও হতে পারে যে যখন যে জিনিসটা থাকে সেই জিনিসটা বোঝা অতটা ইন্টারেস্ট লাগে না, জানো তো। মানে যেমনটা কি দেখো, মানে এই যে ফোন, যখন স্ক্রিন টাচ ফোনটা বেরোয়নি, ঠিক আছে, মানে নতুন নতুন যখন লঞ্চ হলো, যে কোনো জিনিস নতুন নতুন হলো, তখন কত কিছু একটা থাকে মনে হয় না, যে জিনিসটা আমাদের থাকে না, তখন মনে হয় যে এই জিনিসটা যে আমাদের থাকতো কত সুন্দর হতো, কত ইয়ে হতো, ঠিক মনে হয় না? ঠিক তেমনই এদের মধ্যে সেটা আছে। সবাই বড় লোক, সবাই সুন্দর, সবাই ইয়ে, কে অহংকার করবো? এই জন্য অহংকার বলো, এই বলো, কিছু ইয়ে নেই এখানে, বুঝেছো? ওই জন্য এখানে কেউ থাকার মানে হে ভদ্র ছেলে মেয়ে, মেয়েটা গেলে ছেলেটার দিকে তাকালো, ছেলেটা মেয়েটার দিকে দেখলো, কিন্তু তাকাবে না। আর বাঙালি কিনে একভাবে ঠিক আছে, কি মারলো, সব একই করে, কি মারবে, এই কথাটা ঠিক বলে পুরা, তো কি মারবো না, কোনো কথা নেই। এত সুন্দর সুন্দর ভদ্র ভদ্র মেয়েদের মাল বললে হয় বলে? যারা খারাপ তাদের বল ঠিক আছে। আমার 4 জন একবার ঘুরতে গেছিলাম, রবিবার হলে ঘুরতে বেরোয়, বলছে বলছে বেশ না, এখানে জন্মতাম কত ভালো হতো, এত সুন্দর সুন্দর মেয়ে, জানো তো। আমিও বলছি আমার একই কেসে রে ভাই, কি বলবো রে। সবাই এখানে, জানো তো। ছাড়ো, বাদ দাও, আর কি হবে বলো, যেটা হবে না সেটা ভেবে লাভ নেই, তাই না? হতে তো পারে। হবে না, হবে না। একটা জিনিস সম্ভব আছে, কেননা আমিও মুসলিম, এরাও মুসলিম, এই জিনিসটা সম্ভব আছে, কাস্টের দিকে প্রবলেম নেই, কিন্তু হওয়াটা খুবই মানে ইয়ে আছে, মুশকিল আছে, হার্ড আছে, বুঝলে? বাদ দাও, দেশে বিয়ে করবো বেকার, বাইরের কথা ভেবে লাভ নেই আর। থাকবো আর কিছু বছর দেশেই থাকবো, তারপরে যাই হোক যেরম সেরম হলে হলে একটা, খালি মন ভালো হলেই হবে। খালি সকালবেলা উঠে বলবে কি হলো, ঘুম থেকে উঠবে তো চা ফা খাবে না, তাই না? হ্যালো, ঘুম থেকে ফিরবে, বলে ওঠো না, চাটা খেয়ে যাও, ঠান্ডা হয়ে গেছে, তাই না? কবে আসবে ওই দিনটা, যে বলবে ওটা চা খেয়ে নাও? হ্যালো, বলো। আচ্ছা, এই গানটা শুনেছো? হ্যালো, এই গানটা শুনেছো? আমি স্টেটাসে লাগাবো। আর কত রাত একা থাকবো। কি বাবা, मुझे नींद आती नहीं है अकेले ख्वाबों में आया करो। আমি বিয়ে করলে ঠান্ডাকালেই করবো, সবার দিয়ে ভালো, ঠিক?
হ্যালো, স্বপ্ন দেখতেছে। স্বপ্ন নয়, এটা সত্যি। বাঙালি হোক, কেরালায় হবে না, কেরালা আছে ছেড়ে দাও। বেকার ফালতু স্বপ্ন, উল্টোপাল্টা স্বপ্ন দেখে লাভ নেই, যেগুলো হবে না। যেটা হাকিকাত সেটা বলছি। দেশে যখন বিয়ে করবো, শীতকালে করবো, বুঝলে? হ্যাঁ বুঝছি। শীতকালে করে ঠান্ডা ঠান্ডা মৌসুম থাকবে, তাই না? কি বাবা? হ্যাঁ হ্যাঁ ভালো। বুঝতে তো পেরেছি। আর কি বলবো? समझे? আর এখানে লোকেদের টক খেয়ে খেয়ে সেক্স মরে যায় জানো? কিছু না। কি একটা বললে তো? বলছি এখানে ছেলে মেয়েদের টক ফক খেয়ে খেয়ে মানে এটা মরে যায়, সেক্সটা মরে যায়, অতটা সেক্স থাকে না এখানে। এখানে মুসলিম ছেলে মেয়েদের ওই জন্য মুসলিম বলো হিন্দু বলো সব বিষয় টক, এমনি এদের যে খাওয়াটা হয় না, সেই খাওয়া কিন্তু সেক্স হয় না, এটাই ভালো। ওই জন্য এখানে রেপও হয় না, রেপের সংখ্যা হয় বেশি অন্যান্য শহর। আর রাজস্থানে সবচেয়ে বেশি আছে হাই রেপ। রাজস্থান, মুম্বাই, তারপরে ফের মাধ্য প্রদেশ, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় কিন্তু বেশি রেপ হয়। রাজস্থানে তো অনেক, 1 নম্বরে আছে রেপের লিস্টে। বলো প্রিয়াঙ্কা, অনেক বকে ফেলছি বলে আজকে। আসলে কি জানো তো, আমার কাহিনীটা এত বড় হয় না, মানে বলতে বলতে টাইম লেগে যায়, এটা আমার কোনো দোষ নেই। কি ছেলে কি বললে? কিছু না। তুমি কি মৌসুমে বিয়ে করবে? গরমকালে না ঠান্ডাকালে? গরমকালে বিয়ে করবে না ঠান্ডাকালে? আমি তো ভাবিনি না। তাহলে বর্ষাকালে কি থাকে? বিয়েই করবো না, আবার গরমকাল আবার ঠান্ডাকাল আবার বর্ষাকাল। হ্যাঁ, আমার তোমাদের মতো ওইসব চিন্তা ভাবনা নেই। আচ্ছা বিয়ে করবে না কেন আগে শুনি? করবো না কেন, আমার এটা ভালো লাগে না। বিয়ে করতে হবে, মেয়ে হয়েছে মানে বিয়ে করতে হবে। ছেলেরা না করে থাকতে হবে, কিন্তু না ছেলেরা না করলেও হবে, কিন্তু মেয়েদের করতেই হবে। ছেলেরা যদি চায় আমরা বিয়ে করবো না, তবে লোকে খারাপ বলবে ঠিক, যে বিয়ে করেনি, মানে কিছু কিছু লোকেরা খারাপ বলবে, কিন্তু মেয়ে একটা বিয়ে করতেই হবে, কিছু করার নেই। যতই করো না রান্না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বুঝলে? হ্যালো, তুমি যদি বিয়ে না করো আমার ভালো হবে, বুঝলে? কেন বুঝলাম না এটা? এমনি ও এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? হ্যাঁ, কেন বলো তো? যাতে কথা বলতে পারো।
কিন্তু কিছু করার নেই, করতে হবে, মজবুরি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা হ্যাঁ, একটু কথা বললো? হ্যাঁ বলো। লাগবে, বলছি এরকম হয় নাকি? বলছে হ্যাঁ ওরকম তো ঠিক না, এই ব্যাপার।